नमस्कार बंधुरा पार्वती किचेने सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। এখন শীতকাল আর বাজারে প্রচুর পরিমাণে পুঁই মিটুলি পাওয়া যাচ্ছে। বাজার থেকে পুঁই মিটুলি নিয়ে এসেছি। বেগুন আলু কুচো চিংড়ি দিয়ে তরকারি বানাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর প্রথমবার যদি আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। দেখুন পুঁই মিটুলিগুলো একদম নরম নরম। এখান থেকে ভালো ভালোগুলো বেছে নেব। পাপা জল আছে এ পাশে বসে বড় বাবা আসো নাও এগুলো নাও ভালো করে বেছে দাও তো পাপা ভালো করে বেছে দাও। সবগুলো পুঁই মিটুলি ভালো করে বাছা হয়ে গেছে। এবার বেগুন আলু কেটে নেব। কুচো চিংড়িগুলো বেছে নেব। সবগুলো চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নেব। ছাড়িয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম করে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব আর কিছুটা পরিমাণে সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নের থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকো যতক্ষণ না পেঁয়াজের হালকা কালার আসছে। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা, টমেটো কুচি। সরষের তেলে রান্না করলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা করতে হবে। এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলা কষে নেব। মশলার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা পুঁই মিটুলি, বেগুন আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
বেশ কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর ঢাকা খুলে নেব আর একবার নাড়াচাড়া করে নেব। দেখুন সবজির থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আর সবজিগুলো মজে গেছে। ওই একইভাবে 2-3 বার ঢাকা দিয়ে ঢাকা খুলে রান্না করে নেব। দু তিনবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দেব সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। সর্ষের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেব না, কারণ আলু আর পুঁই বিচুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। এই তরকারিটা একদম মাখো মাখো হবে, জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তরকারি সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে আর জল ভালোভাবে শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পুঁই বিচুলির তরকারি হয়ে গেছে। এই রকমই প্রসেস ফলো করে এই রান্নাটা করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আপনারা মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।